যতবার ভাবি এই ধরনের ভিডিও করব না, তবুও পরিস্থিতি কিন্তু আমাকে এই ধরনের ভিডিও করতে বাধ্য করে। আজকেও আমার সাথে ঠিক এরকমটাই হয়েছে। ফেসবুক দেখতে দেখতে এই ছবিটা আমার সামনে আসে। আমার সত্যি খুব খারাপ লেগেছে, যেহেতু আমি একজন সনাতনী, আমাদের দেবদেবীকে নিয়ে এতটা নোংরাভাবে ফটো পোস্ট করছে। আর এরকম ধরনের পোস্ট আজ যে প্রথম হয়েছে সেটা কিন্তু নয়। আমিও জানি, আপনারাও জানেন, এই ধরনের পোস্ট কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে। কেন বলুন তো হয়ে চলেছে? কোনো কাজের পুনরাবৃত্তি তখনই হয় যখন সেটার প্রতিবাদ না হয়। আমরা সনাতনীরা যাই পারি প্রতিবাদ করতে জানি না। এখনও হয়তো আমরা বলি প্রতিবাদী সনাতনী, কিন্তু আদৌ হয়ে উঠতে পেরেছি কি? এখনও কি তাদের শাস্তি হয়েছে যারা এরকম ধরনের কাজ করেছে? কিছুদিন আগে টুম্পাদিকে দিয়েও এরকম অশ্লীল একটা ছবি তৈরি করা হয়েছিল। এই কাজটা, এই জিনিসটা আমাদের সনাতনীর ওপরই কেন হয়? কেন মুসলিম ধর্মকে নিয়ে হয় না? কেন খ্রিস্টান ধর্মকে নিয়ে হয় না? কারণ আরও যে ধর্মগুলো আছে তাদের ধর্মগুলোকে নিয়ে হয় না? আমাদের সনাতনীদের দেবদেবীকে নিয়ে বা মেয়েদেরকে নিয়েই কেন এরকমটা হয়? আর চুপ নয়, প্রতিবাদটা আরও জোরালো করতে হবে। আরও সবাই মিলে একসাথে হাতে হাত রেখে প্রতিবাদ করতে হবে, যাতে এই নোংরা অসুরগুলোকে দমন করা যায়। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার একটাই প্রার্থনা, একমাত্র পারলে আপনিই পারবেন এর যোগ্য জবাব দিতে। আর আমরা সনাতনীরা চলো এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করি, যাতে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সামনে ভিডিওটা পৌঁছায় আর তিনি খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নিতে পারেন।